আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আমার চ্যানেলের মতো এই ধরনের একটি লোগো তৈরি করতে পারেন। এই ধরনের লোগোটি তৈরি করার জন্য আমরা প্রথমেই pixellab অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। এই যে pixellab, আপনাদের মোবাইলে যদি না থাকে সেটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এই যে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে এই যে টেক্সটটি, এখানে আপনি যখন ওপেন করবেন তখন এই টেক্সটটি দেওয়া থাকবে। এর মধ্যে দুটা ক্লিক করবেন। করার পরে আমরা এখানে আমাদের চ্যানেলের নামটি আমি দিয়ে দিব। আমি এখানে আমার যে শর্ট সি বি, আমি অপশনটি ক্লিক করার পরে এই যে এটা আবার হয়ে গেছে TCB। ওকে, এখানে ওকে করলাম। TCBটাকে এখানে আপনার কর্নার থেকে একটু বড় করে নেবেন। বড় করার পরে আমরা এখানে নিচে যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সার্কেল, এটার মধ্যে ক্লিক করলাম। করার পরে আমরা এখানে এটাকে আমি এখানে যে টেক্সটটা এখান থেকে একটু এটার ফন্টটাকে চেঞ্জ করবে। এই যে ফন্ট চেঞ্জ করার পরে এখানে মাই ফন্ট কীভাবে অ্যাড করবেন সেটা আমি আমাদের অন্য একটা ভিডিওতে ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দিয়েছি। ফন্ট কীভাবে অ্যাড করবেন এবং কি ফন্ট আর এই ভিডিওতে ব্যবহৃত সকল ইমেজ সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমি প্রথমে এখান থেকে এই যে এই টেক্সটটিকে আমি এখানে ওপেন করলাম। টেক্সটটিকে ওপেন করার পরে আমি এখানে নিচের অপশান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে আমার এই যে ফন্টের যে কালারটা আমি এখান থেকে চেঞ্জ করব। তার জন্য আমি কালারে চলে যাচ্ছি। এই যে কালার থেকে আমি এখানে নিচে এখানে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পরে এখানে ওকে করলাম। ব্ল্যাক করার পরে আমি এখানে সার্কেল অপশানটি ওপেন করার পরে আমি এটাকে একটু লম্বা করলাম। করার পরে আমি এটাকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে একটু করলাম। করার পর কী হবে, আমাদের এই যে হোয়াইট যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন এটার যে সামনের অংশটা রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, হওয়ার পর আমি এটাকে একটা কালার দেব। কালার দেওয়ার জন্য আমি এখানে এই যে কালার অপশানটা দেখতে পাচ্ছেন, মাউস পয়েন্টটাকে ফলো করলে আপনারা বুঝতে পারবেন। তারপর এটাকে অন করলাম। অন করার পরে এই যে রেড কালার, এটা যেভাবে আছে থাকবে। এখান থেকে আমরা চাইলে অপশানটি থেকে ধরার পরে এটা ঘুরবে। আপনারা এই যে অংশটি দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টের, এটার মধ্যে আপনার ক্লিক করার পরে আপনার ইমেজটিকে ঘোরাতে পারবেন। আর এই যে অপর প্রান্তের যে আপনারা যে বিন্দুটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে এটা ছোট বড় হবে। তারপর আমরা এটা ছোট করলাম। ছোট করার পরে আমি এটাকে সেট করে দিচ্ছি আমার টেক্সটের সাইজ করে, যেভাবে সেট হয় আর কি আপনারা সেট করে নেবেন, যেখানে আপনারা খণ্ড করতে চান আপনার টেক্সটটাকে। একটু বড় করলাম। দেখুন এই যে আমি এখান থেকে এটাকে আলাদা করে নেব। আর একটু বড় করছি। করার পর আমি এটাকে বসিয়ে দিলাম। এই যে বসে গেছে। দেওয়ার পরে আমি এখানে লেয়ার অপশানটিতে ক্লিক করার পরে এই দুটো টেক্সট এবং কি যে লম্বা যে রেড কালারের লাইনটা দেখতে পাচ্ছেন দুটোটাকে একসাথ করব, দুটো লেয়ারকে। তার জন্য আমরা এখানে নিচের এই যে টিক মার্ক এবং কি আপনার গুণ চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্রস চিহ্ন, এটার মধ্যে ক্লিক করলাম। তারপর দুটোটা এই যে খালি বক্সকে টিক মার্ক করার পরে এখানে যে এই মাউস পয়েন্টের অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে টেক্সটটা আছে এখান থেকে আমরা এই যে সার্কেলের অপশান থেকে এই যে কপি অপশান মাউস পয়েন্টটা আপনারা ফলো করবেন। এখানে কপি অপশান করার পর এখানে দুটো টেক্সট হয়ে গেছে। আমরা এখানে এই যে লেয়ার থেকে আমরা এখানে হাইড করে দিচ্ছি। হাইড করার পরে আমরা এখান থেকে আমরা এখানে এই কর্নারে ক্লিক করার পর আমরা আবার এই সার্কেল অপশানে এই অপশানটি পাবো। এই যে এই অপশান থেকে আমরা আগেও আমরা একটা নিয়েছিলাম, আমরা এখন আরেকটা নিচ্ছি। নেওয়ার পর এখানে ওকে করে দিলাম টিক মার্ক দিয়ে। তারপর সেমভাবে আগের মতো আপনারা জানেন এটাকে আমরা সেট করে নিচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি নিচে এই যে সাইডটার মধ্যে আমি এটাকে সেট করলাম, আর একটু বড় করছি। করার পর আমি এটাকে এই যে এটার বরাবর করে আমি এটাকে অ্যাড করতেছি। এই যে অ্যাড করলাম। এখান থেকে আমি এটাকে এই যে সাদা অংশটাকে আরেকটা কপি করে নিলাম। এখান থেকে কপি করার পর আমি একটাকে ওই যে উপরের লেয়ার থেকে
আমি একটাকে হাইড করে দিচ্ছি, হাইড করে দিলাম। এখন এই যে অপশানটা দেখছেন এই দুটোকে আমরা অ্যাড করব। এই যে হাইড ছাড়া যে দুটো অপশান আছে এটাকে আর এটাকে আমরা একসাথে করব এটার মাধ্যমে। এই যে ওকে, এই যে আমাদের দুটো লেয়ার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাড হওয়ার পর আমরা এখানে নিচে এদিকে আরও নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে কালার ইরেজ অপশানটিতে ক্লিক করার পর অন করে দেব, করার পরে একটু বাড়িয়ে দেব, তারপর এখানে ওকে করে দেব। দেওয়ার পরে আমরা আবার এই লেয়ারটাকে আমরা এখানে আমরা উপরে প্লাস আইকন থেকে একটা এই যে টেক্সট নিলাম, নেওয়ার পরে এখানে এটাকে আমরা ব্ল্যাক কালারের একটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে বসিয়ে দিব ব্ল্যাকের ভিতরে, যাতে এটা বাইরে না থাকে। একটু ছোট করে আমরা এটাকে ব্ল্যাকের ভিতরে বসিয়ে দিচ্ছি। ব্ল্যাকের ভিতর বসালাম, বসানোর পরে আমরা এখানে আবার এটাকে ওই অংশটার সাথে জোড়া দিয়ে দিলাম, লেয়ারটাকে একসাথে করে দিলাম। এটা কেন করেছি এটা সেটা পরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তারপর আমরা এখান থেকে আমাদের অন্য যে অপশানটি আছে আমরা এটাকে হাইড করে দিলাম, আর আগের যে অংশগুলো আছে সেগুলোকে অন করলাম। করার পরে আমরা এখান থেকে এতক্ষণ আমরা নিচের অংশটিকে কাট করেছি, এখন আমরা উপরের অংশটিকে কাট করব। করার পরে আবার সেমভাবে এই দুইটা অপশানকে আমরা একসাথে করে দিচ্ছি, সংযোজন করলাম। করার পরে আবার সেমভাবে আমরা এখানে নিচের থেকে আমরা এটাকে ইরেজ করব। ইরেজ করার জন্য আমরা ইরেজ করলাম, ওকে। তারপর দেখুন আমি এখন ওই যে এই অপশানটি আমি যে অ্যাড করেছিলাম সেটা আমি করলাম না। এখন না করার কারণে আমরা এখানে কালার দেওয়ার চেষ্টা করব, দেখি কি হয়। কালার দেওয়ার জন্য এখানে আমরা নিচ থেকে এখানে যে এই যে এখানে এই অপশানটিতে আমরা ক্লিক করলাম, করার পরে এখানে ইমেজ ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে দেখুন আমি এই যে ধরুন রেড কালারটাকে আমি ওপেন করলাম, ওকে করলাম। দেখুন এটা কেমন হয়ে গেছে। এটার যে সাদা আমরা যে অংশটি কেটেছি সেটা ঠিকমতো কাট করা হয়নি, এটাকে ডিলিট করলাম। করার জন্য পরে আমরা এখান থেকে এই যে উপরে কর্নার থেকে আবার সেম যে অপশানটি আমরা অ্যাড করেছিলাম ওই টেক্সটটিতে এখান থেকে আমরা ব্ল্যাক করলাম, ব্ল্যাক করার পরে ওকে করলাম। করার পরে এটাকে আমরা ছোট করে এখান থেকে ছোট করলাম, ছোট করে এটার সাথে আমরা বসিয়ে দিব একটু ওদিকে সেন্টারে যাতে বাহিরে না থাকে। তারপর আমরা লেয়ারে গিয়ে তারপর আমরা এটার সাথে এটাকে আবার অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করার পরে আমরা এখন এটার মধ্যে একটা কালার দেব আমাদের, তার জন্য আমরা এখানে সেমভাবে একটা কালার দিচ্ছি। আপনারা ইমেজগুলো আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে, ইমেজ এবং কি ফন্টগুলো পেয়ে যাবেন। তার জন্য আমরা সিলভার কালার দিলাম। সিলভার কালার দেওয়ার পরে ওকে, তারপর আমরা এটার মধ্যে একটা শ্যাডো দেব। এটার জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা আপনারা যে কোনো কালার দিতে পারেন। আমি এই কালারটা দিলাম, এটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন। আমি ওকে যে 7 আমি 4-এ রাখলাম, ওকে 4-এ রাখার পরে আমরা এটাকে আবার নিচের যে অংশ এটাকে হাইড করলাম, করার পর এটাকে ওপেন করলাম উপরের অংশটাকে। করার পর আমি এটার মধ্যে একটি কালার দেব সেমভাবে। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে আমরা কালারটা দিচ্ছি। কালার দেওয়ার জন্য আমরা গ্যালারিতে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমার যে ডাউনলোড অপশান থেকে আমি কালারটি দিচ্ছি। দেখুন এই যে ওকে করে দিলাম। তারপর এখান থেকে আমি আবার সেম শ্যাডোটি এখানে বসিয়ে দিচ্ছি। এই যে বসিয়ে দিলাম আর এটাকে 4 করে দিলাম, ওকে। তারপর আমরা ওই দোনোটাকে লেয়ারকে একসাথে করব। করার জন্য আমরা এটাকে ঠিকমতো বসালাম, বসানোর পরে আমরা এটাকে টিকমার্ক করে দোনোটাকে একসাথে একটা লেয়ার করে দেব। এই যে এটা একসাথে হয়ে গেছে, আমরা এটাকে একটু উপরে রাখবো। রাখার পর আমরা এখানে সার্কেল থেকে আরেকটি লাইন তৈরি করব। আপনারা আগেও দেখেছেন কিভাবে লাইন তৈরি করি, তার জন্য আপনারা নিজের একটা লাইন তৈরি করুন। লাইনটা তৈরি করার পর আমি লাইনটার মধ্যে একটি একটা কালার অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা আবার সেম গ্যালারি থেকে একটা ইমেজের কালার নিচ্ছি।
ইমেজের কালার নেওয়ার জন্য আমি এই যে সেম উপরের যে কালারটা নিয়েছি আমি ওটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটাকে অন করে দিচ্ছি। এই যে অন হয়ে গেছে, একটু নিচে নামিয়ে দিলাম। তারপর আমি এখানে আমার নিচে আমার চ্যানেলের নামটা দেবো, তার জন্য এখানে টেক্সট আমি অ্যাড করলাম। এটাকে নিচে আনার পরে আমার চ্যানেলের নামটি আমি লিখে দিচ্ছি। দেখুন টেকনিক্যাল চ্যানেল বিডি, এটাকে একটু বড় করলাম। এই যে বড় করার পরে আমি নিচে এই যে ট্যাক্সের অপশন থেকে আবার সেমভাবে ওই যে ফন্ট অ্যাড করে দিলাম, মাই ফন্ট, আপনারা আগেও দেখতে পেয়েছেন। এই যে ওকে, আমি দেখুন ফন্টের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এই ফন্টটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অ্যাড করে নেবেন। কিভাবে অ্যাড করতে হবে সেটার জন্য ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স বা আই বাটন চেক করে নেবেন। তারপর আমরা এটাকে একটা কালার দিয়ে দিলাম। এই যে কালারের অপশানে গিয়ে আমি এখানে হলুদ কালার দিয়ে দিচ্ছি। এই যে ওকে, এই যে হলুদ কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই সবগুলো অপশানকে একসাথে আবার লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করার পরে আমরা এটার নিচে একটা ইমেজ দেব, সেটাকে দেওয়ার জন্য আমরা গ্যালারিতে যাচ্ছি। আবার গ্যালারিতে যাওয়ার পরে আমরা গ্যালারির থেকে আমাদের ওই যে ডাউনলোড অপশান থেকে ওই ইমেজটি নিয়ে আসব। ইমেজটি নিয়ে আসার জন্য আমাদের এই যে ডাউনলোড অপশান থেকে এই যে এই অপশান, ওকে, এই যে দেখুন এইটাকে একটু বড় করবেন। বড় করার পরে আমরা একে সেন্টারে রাখবো। রাখার পর আমি এই যে 3 ডটগুলো দেখতে পাচ্ছেন, 2টা ডট যে লম্বা লাইনটা, এটার মধ্যে টান দিয়ে নিচে নিয়ে আসবেন এই উপরের লেয়ারটার। এই যে দেখুন এটা নিচে লেখাটা উপরে চলে এসেছে। এটাকে একটু ছোট করে নেবেন। ছোট করে আপনারা এটাকে ঠিক মতো বসিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার ইমেজটি, লোগোটি তৈরি হয়ে গেছে। তারপরে এই যে নিচের ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন, এটাকে ডিলিট করার জন্য এই অপশানটিতে আসার পরে এখানে এটাকে ক্লিক করবেন এই অপশানটিতে। তারপর এটা এমন হয়ে যাবে। আর সেভ করার জন্য উপরে এই অপশানটিতে ক্লিক করার পরে সেভ ইমেজ, তারপরে এখানে বাই ডিফল্টের জায়গায় এখান থেকে আল্টা অপশানটিতে ক্লিক করবেন। তারপরে সেভ গ্যালারি এই অপশানটিতে ক্লিক করে দেবেন।